হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি নতুন আপডেট দেবো জব রিলেটেড। কৃষি বিভাগের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে 2026 সালের। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন, এর জন্য আপনার কি যোগ্যতা লাগবে, থেকে কবে অবধি আপনারা রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এর অ্যাপ্লিকেশন প্রসেস কী হবে, সব জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটাকে শেষ অবধি একটু স্কিপ না করে পুরোটা দেখে ফেলুন। প্রথমে দেখে নিন অর্গানাইজেশন নেম। ICAR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল অ্যান্ড রিসার্চ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে। পোস্ট নেম হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট চলছে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 2 জানুয়ারি 2026 অবধি। কৃষি বিভাগের এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা লাগবে 10th বা 12th পাস। এইটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আপনাকে 10th বা 12 পাস হতে হবে। কিন্তু ক্যান্ডিডেটের এজ মিনিমাম 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এটা আমি জেনারেলদের জন্য বললাম। এটার এজ রিল্যাক্সেশনও বলে দিচ্ছি। SC/STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর। এটা হচ্ছে এটা এজ রিল্যাক্সেশন। এতটা আপনারা বয়সে ছাড় পাবেন SC/ST আর OBC ক্যান্ডিডেট যদি আপনি হন। এবার এই পোস্টটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? আপনি ভারতের বাসিন্দা হলেই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন, নির্বিশেষে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধে নেই তাতে। আর আপাতত এতে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। জেনারেলদের জন্য বা SC/ST কোনো ক্যান্ডিডেটের জন্যই কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। আর এটায় সিলেকশন প্রসেসটা হবে, কোনো রিটেন এক্সাম হবে না, এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে। তো এটা একটা সুবিধে ক্যান্ডিডেটদের জন্য। কোনো রিটেন এক্সাম হবে না, শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দিয়ে ডাইরেক্ট ইন্টারভিউতে ক্যান্ডিডেটরা বসতে পারবে। তার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে? ফটো আর সিগনেচার লাগবে একটা, আপনাদের কালার ব্যাকগ্রাউন্ডে ফটো লাগবে, আর আপনার একটা সিগনেচার লাগবে। আপনাদের এডুকেশন সার্টিফিকেট লাগবে, বললাম প্রথমেই যে 10th আর 12th পাসের সার্টিফিকেট কিন্তু লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, আর ডমিসাইল সার্টিফিকেট লাগবে। ডমিসাইল সার্টিফিকেট মানে হচ্ছে আপনি যেই ডিস্ট্রিক্টের, মানে যেই জেলার বাসিন্দা সেই জেলার পার্মানেন্ট বাসিন্দা নাকি, তাই জন্য সেই জেলার ডমিসাইল সার্টিফিকেটটা লাগবে। আর আধার কার্ড লাগবে আইডি প্রুফ হিসেবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার ICAR এর তরফ থেকে বের করা রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা আমি সব এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।